ধর্ণা মঞ্চ আজকে চতুর্থ দিনে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত রয়েছেন, কিন্তু আজকের দিনটা একটু অন্যান্য দিনের থেকে আলাদা, কারণ সেখানে বিজেপির বিক্ষোভ, লিফলেট বিলি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি প্রমাণ রেখে দিয়েছেন। আমরা জানি মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছেন এবং সবাই জানি যে সেখানে প্রচুর ক্যামেরা রয়েছে, কভারেজ হচ্ছে। তাহলে হঠাৎ করে কেন প্রমাণ রেখে দেওয়ার প্রয়োজন পড়ল মমতা ব্যানার্জির? আসলে এটা নিয়ে কথা বলি, আমার সহকর্মী রাহি হালদার সরাসরি রয়েছে আমার সঙ্গে। রাহি, হঠাৎ করে মমতা ব্যানার্জির ফোনে প্রমাণ রেখে দেওয়ার দরকারটা কেন পড়ল? দেখো, যেরকম তুমি বললো, এখানে ধর্ণা মঞ্চে একাধিক ক্যামেরা বসানো রয়েছে, তার মধ্যেও কেন প্রমাণ রেখে দেওয়ার প্রয়োজন পড়লো, তাহলে কিন্তু এটা একটু জিনিসটাকে জানিয়ে রাখা ভালো যে ঘটনাটা যেখানে ঘটেছে সেটা কিন্তু একবারে ধর্ণা মঞ্চের মধ্যে নয়, ধর্ণা মঞ্চ থেকে একটু দূরে বলা চলে। ধর্ণা মঞ্চ হচ্ছে যে ধর্মতলা যে পাঁচ মাথার মোড়, তার থেকে হচ্ছে তার যে বাঁদিকে যে ওয়াই চ্যানেল, সেই ওয়াই চ্যানেলে, এবং যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একবারে ধর্ণা মঞ্চের ঠিক পাশেই, যেখান থেকে ধর্ণা মঞ্চে মানুষজন, সাধারণ কর্মী সমর্থকরা প্রবেশ করছেন, সেই রাস্তার মুখটাতেই, অর্থাৎ ধর্মতলা পাঁচ মাথার মোড়ে যে বাস টার্মিনাস রয়েছে সেখানটাতে। সেখানে দাঁড়িয়েই বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তাদের যে পোস্টার, সেই পোস্টার বিলি করছিলেন। এবং এই পোস্টার বিলিকে নিয়েই কিন্তু যত এই যে কাণ্ড বলা চলে, এই পোস্টার বিলিকে কেন্দ্র করে, যত শোরগোল এই পোস্টার বিলিকে কেন্দ্র করে। যখন তারা পোস্টার বিলি করতে শুরু করে, যারা আশেপাশে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা ছিল তারা দেখতে পান যে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে গিয়ে তাদের পরিবর্তন যাত্রার যে 14ই মার্চ যে ব্রিগেড সভা রয়েছে, সেই ব্রিগেডের তারা পোস্টার বিলি করছেন। এবং ঠিক তারপর থেকেই একেবারে কর্মী সমর্থকরা ওই বিজেপির কর্মী সমর্থকদেরকে ধরতে যায়, এবং সেখানে তাদের মধ্যে বলা চলে একেবারে একটা হুড়োহুড়ি পড়ে যায়। সেই ঘটনার খবর এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে, এবং তারপরেই মুখ্যমন্ত্রী একবারে মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি একেবারে দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে দেন যে যারা এই ধরনের কাজ করবে, যারা মূলত এই কর্মী সভাকে, এই যে ধর্ণা মঞ্চকে, যে ধর্ণা, শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলছে সেখানে এই ধরনের বলা চলে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদেরকে যেন একেবারে তুলে দেওয়া হয় পুলিশের হাতে, এরকমই নিদান দেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে বাইরে যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু তারা বিজেপির কর্মী সমর্থকদের যারা লিফলেট বিলি করছিল তাদেরকে খুঁজতে উদ্যত হয়ে পড়ে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী একটি ভিডিও প্রকাশ্যে নিয়ে আসেন, যেখানে তিনি বলেন যে দুজন ব্যক্তিকে ধরা পড়েছে যারা লিফলেট বিলি করছিল, তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে একেবারে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যেরই মন্ত্রী শশী পাজাকে, তিনি সেই নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলছেন, মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গেছে যে বিজেপি কিভাবে টাকা বিলি করে লোকজনকে এই মঞ্চের পাশে পাঠাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন, যদি সাহস থাকে, একেবারে বলা চলে যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপির দিকে, চ্যালেঞ্জ ছুড়ে মঞ্চ থেকে বলেছেন যদি তাদের সৎ সাহস থাকে তাহলে তারা একেবারে মঞ্চের সামনে আসুক, সামনে এসে তারা পোস্টার বিলি করুক। হ্যাঁ, কিন্তু তারা সেটা করছে না, তারা বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে এই ধরনের কাজ করছে, এবং যে ধর্ণা মঞ্চ রয়েছে সেই ধর্ণা মঞ্চের বাইরে বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। তো এই নিয়েই কিন্তু বলা চলে যে একেবারে তৃণমূলের ধর্ণা মঞ্চের বাইরে বিজেপির পোস্টার বিলিকে ঘিরে যে শোরগোলের যে মহল তৈরি হয়েছিল, সেই শোরগোলের মহল কিন্তু রয়েছে এখনো। এবং তাই নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার এই প্রসঙ্গে সরব হয়েছেন। মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি একেবারে বলছেন তার দলীয় কর্মী সমর্থকদের যে এই যে কাজ যারা করছে তাদেরকে যেন হাতে না হাতে পাকড়াও করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমনই ঘটনা কিন্তু ঘটে চলেছে এই ধর্মতলা চত্বরে, একদিকে ধর্ণা মঞ্চ আর একদিকে বিজেপির পোস্টার বিলি, দুয়ে মিলে বলা চলে আজকে চতুর্থতম দিন। একদিকে হচ্ছে যেমন রাজ্যের ইসিআই এর যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি এসেছেন, সেদিকে যেমন একেবারে একটা হাই ভোল্টেজ সিচুয়েশন, ঠিক সেরকম ভাবেই এই হাই ভোল্টেজ সিচুয়েশন কিন্তু একেবারে ধর্মতলার যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের বাইরেও এমনই ঘটনা কিন্তু ঘটে চলেছে। জুলেখা। রাহি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন, স্বাভাবিকভাবে নিরাপত্তার একটা কড়াকড়ি সেখানে থাকবে এবং নিরাপত্তা আছে আমরা জানি,
সেক্ষেত্রে যারা লিফলেট বিলি করতে সেখানে পৌঁছেছিলেন, নিরাপত্তার বিষয়টিতেও একটা প্রশ্নচিহ্ন এখানে তুলে দিচ্ছে নয় কি, যে মুখ্যমন্ত্রীকে হঠাৎ করে কেন মঞ্চ থেকে বলতে হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সেখানে যাক, তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক? পুলিশ কি সেখানে কি করছিল? না, পুলিশ একদমই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে দেখো, গণতন্ত্রে তো এরকম ব্যাপারই রয়েছে যে গণতন্ত্রে যে যদি কারোর প্রতিবাদ জানানোর থাকে তারা প্রতিবাদও জানাতে পারবে। যেমন জ্ঞানেশ কুমারকে তিনি একবারে মুখ্য নির্বাচনী আধিকারিক হওয়ার পরেও তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন মানুষজন। সেই রকমভাবেই বিজেপিও তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই কিন্তু তারা বাইরে দাঁড়িয়ে লিফলেট বিলি করছিল। এতে তবে পুলিশের কাছে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা গিয়ে যখন নির্দিষ্টভাবে অভিযোগ জানান, তারপরে কিন্তু পুলিশ পদক্ষেপ নেন। কারণ তারা সেভাবে দাঁড়িয়ে তারা যে কাজ করছিল তা তো একবারে গণতন্ত্র বিরোধী বা আইন বিরোধী কাজ তো নয়, তারা পোস্টার বিলি করছিল। কিন্তু এই পোস্টার বিলিটাই এমন জায়গায় হচ্ছিল জুলেখা, যা কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনাটাকে বলা চলে একটা ট্রিগার আপ করতে পারে। মানে একটা শান্তিপূর্ণ জায়গা থেকে যে কোনো মুহূর্তে তাকে অশান্তির দিকে নিয়ে চলে যেতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রী তখন হস্তক্ষেপ করেন, তৃণমূল কর্মী সমর্থকদের বলেন এবং পুলিশের হাতে তুলে দিতে বলেন। এবং পুলিশের হাতে নাকি, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত দুজনকে তুলে দেওয়া হয়েছে। বাকি যারা ছিল তারা সেই ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়েছে, এমনটা বলছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। জুলেখা, এখনো পর্যন্ত কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কোনোভাবে কি তোমার কথা বলা সম্ভব হয়েছে? কারণ তুমি আগেই জানিয়েছো যে একজন প্যাটিস বিক্রেতা, তার কাছেও সেই লিফলেট পৌঁছে গেছে। আরও কতজনের কাছে সেই লিফলেট পৌঁছেছে? সেই প্যাটিস বিক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি। প্যাটিস বিক্রেতা হচ্ছে ঘটনার একদম প্রত্যক্ষদর্শী। আমরা জানি এর আগে প্যাটিস কাণ্ড নিয়ে কিন্তু বিজেপির ব্রিগেডে কি হয়েছিল। তারপরেও তৃণমূল সভার বাইরে প্যাটিস বিক্রেতা একজন, তার হাতে আবার সেই বিজেপির পোস্টারই এসে পড়েছে কিন্তু, ঠিক আছে। এবং সেই প্যাটিস বিক্রেতা তিনি যেটা বলছেন যে তিনি কিছু জানতেনই না, হঠাৎ দু তিনটে লোক তার কাছে এলো, এসে তাকে পোস্টারটা ধরিয়ে বলছে যে বিজেপির সমাবেশ আছে, সেখানে যেন যায় তিনি। প্যাটিস বিক্রেতা তিনি বলেন যে তারা শুধু আমার হাতে এসে দেয় এবং আমি সেটাকে গ্রহণ করেছি। এবং তিনি যখনই দেওয়ার পরেই কিছু তৃণমূল কর্মী সমর্থক তাদের দিকে হয়তো তেড়ে আসছিলেন এবং সেই সময়ই প্যাটিস বিক্রেতা শুনতে পান যে যারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, যারা ওই লিফলেট দিতে এসেছিল, তারাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, পালা পালা পালা, এখান থেকে পালা এখন বলে। তখন সবাই মিলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় এবং সেইটাই একেবারে ওই প্যাটিস বিক্রেতা তিনি কিন্তু একবারে নিজের চোখে দেখেছেন, এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। রাহি, সঙ্গে থাকো।